আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি আমেনা লাইফস্টাইল থেকে আমেনা বলছি। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো। তো আমি এই পেজে একেবারেই নতুন, এটা আমার সেকেন্ড ব্লগ ভিডিও। তো আজকে আমি একটা সকালের ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। ব্লগে থাকবে আমার রান্নাঘরটা আজকে ডিপ ক্লিন করব, আর পাশাপাশি ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিলাম। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি আমার বিছানাটা গুছিয়ে নিলাম। দেন তারপর ফ্রেশ হয়ে আমি আমার কাপড়গুলো ওয়াশিং মেশিনে ধুতে দিয়ে দিলাম। কিছু কথা বলে নেই, মধ্যবিত্ত সংসারে প্রচুর পরিমাণে পরিশ্রম আর ত্যাগ করতে হয়, কারণ আমাদের গৃহিণীদের সকাল থেকে শুরু হয় কাজের প্রেশার। কারণ সকাল থেকে সে রাত পর্যন্ত আমাদের গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। আসলে আমাদের সবারই সকাল থেকেই শুরু হয় কাজকর্ম। তো আমি ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিলাম। আমি এখানে টাইমটা দেখাচ্ছি, যেহেতু আমার দুইটা বেডশিট আরও পাশাপাশি বাচ্চাদের কাপড় চোপড়ও ছিল, তাই আমি সেকেন্ড অপশন অ্যাকোয়া ওয়াশে আমি দিয়ে দিলাম। আমার 34 মিনিট সময় লাগবে এই কাপড়গুলো ওয়াশ করতে। তার পাশাপাশি আমি রান্নাঘরে চলে আসলাম, কারণ রান্নাঘরটা আজকে আমি ক্লিন করেছি। তো এটা আমার ছোট্ট একটা কর্নার, তো আমি কর্নারটা গুছিয়ে রাখছি। আমার প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো আমি রান্নাঘরে রাখি, এই কর্নারটা আমার খুবই পছন্দের, কারণ আমি সব সময় গুছিয়ে রাখি। আর এইভাবে পরিপাটি করে আমি আমার গ্রসারিগুলো গুছিয়ে রাখতে পছন্দ করি। আমার রান্নাঘরটা খুবই ছোট, আর যেহেতু মধ্যবিত্ত সংসার, তাই চেষ্টা করি সব সময় পরিপাটি ও গুছিয়ে রাখার। আমার যতটুকু আছে আমি ঠিক ততটুকুই গুছিয়ে রাখার চেষ্টা করি। তো আশা করি আপুরা তোমরা আমার সাথেই থাকবে ভিডিওর শেষ পর্যন্ত। তো এগুলো আমি অফ ক্যামেরায় আসলে ক্লিন করে নিয়েছিলাম, যার কারণে আমি তোমাদের দেখাতে পারলাম না। সংসারে একটু একটু করে অনেক কিছুই করতে হয়, আবার অনেক কিছু গুছিয়েও রাখতে হয়। আর টাইম শিডিউল যদি না রাখি কাজের ক্ষেত্রে, আসলে সারা দিনটা তাহলে অনেক ব্যস্ততার মধ্যে যায়। আর যদি একটু শিডিউল মোতাবেক যদি কাজ করে নেই, তাহলে খুব কম সময়ে কাজগুলো কমপ্লিট করা যায়। তো দেখতে দেখতে আমার রান্নাঘরটা গুছিয়ে নিলাম। এই তো আমার ছোট্ট একটা কর্নার। তোমাদের কাছে আমার রান্নাঘরটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখো, পাশাপাশি আবার ওয়াশিং মেশিনে কাপড়গুলোও কমপ্লিট হয়ে গেল ধোয়া। তো এখন আমি এগুলো বের করে নিচ্ছি। কাপড়গুলো অনেকটাই পরিষ্কার হয়েছে। এখন চলো তোমাদের সঙ্গে নিয়ে আমি কাপড়গুলো রোদ দিয়ে দিই, কারণ ওয়াশিং মেশিনে 80% কাপড়ই শুকিয়ে যায়। জাস্ট 10-15 মিনিট বারান্দায় নাড়িয়ে দিলেই হয়ে যায়। তো এই তো আমার বারান্দার স্পেস, তো আমি কাপড়গুলো রোদ দিয়ে দিলাম। এখানে আমার অর্ধেক কাজই পুরো প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এরপর চলে যাব আমি আমার বেডে। আমার বেডরুমটাও আবার সুন্দর করে গুছিয়ে নিলাম, কারণ আমি একটু তাড়াতাড়ি করেই গুছিয়ে নিচ্ছি। কারণ যেদিন আমি ঘর পরিষ্কার করি গুছিয়ে রাখি, সেদিন আমার একটু দেরি হয়ে যায়, কারণ ছোট বাচ্চা থাকে বাসায়, একটু পরপর তাকে খাওয়াতে হয়, তার বায়নাগুলো পূরণ করতে হয়, সব কিছু মেনটেন করে চলতে হয়। এরপর আমি চলে গেলাম রান্নাতে। তো আজকে আমি দেশি লতি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তো এইখানে আমি কষিয়ে নিচ্ছি সব কিছু একে একে দিয়ে। তারপরে এই যে লতিটা আমি রান্না করব। এর পাশাপাশি আমি সামুদ্রিক তেলাপিয়া মাছ ভুনা করব কাঁকরোল আলু দিয়ে। তো যেহেতু আমার একটু টাইম দেরি হয়ে গেছে, তো আমি চেষ্টা করতেছি খুব তাড়াতাড়ি ঝটপট রান্না করার জন্য, কারণ মেয়েকে আবার খাবার দিতে হবে, তার প্রাইভেট টিউশন টিচার চলে আসবে বাসায়।
তো এই তো আমার তরকারিটা কষিয়ে নেওয়া হয়ে গেল। তো এর পাশাপাশি আমার তরকারিটাও রান্না করা হয়ে গেল। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করে দিও। অবশ্যই কমেন্টে জানিও আমার ভিডিওটা কেমন লাগলো। আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার পরের কোনো নতুন ব্লগে। এই ছিল আমার সকাল থেকে দুপুর পর্যন্তর ব্লগ। ভালো থেকো।